আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বেঞ্জির আসাদুজ্জামান মিয়া সহ ১০৩ পুলিশের পদক বাতিল। মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। সামাজিক ব্যবসায় বিনিয়োগে সুইডেনকে ডক্টর ইউনূসের আহ্বান। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে মির্জা ফখরুল। এস.কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের আগাম জামিন স্থগিত। কাঠগড়ায় কাঠের টুলে বসে শুনানি শোনেন আমু। খাগড়াছড়িতে ১১টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে লাখো মানুষ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ দূত ও মার্কিন দূতের বৈঠক। আজ দেশের সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন কর্মসূচি। মঙ্গলবার ঢাকার সড়কে নামছে এসি গ্রিন ক্লাস্টার। মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী। ইউএসএআইডির প্রায় সব কর্মীকে ছাঁটাই বা ছুটিতে পাঠাচ্ছেন ট্রাম্প। এবং দিল্লিগামী যাত্রীবাহী প্লেনকে ঘিরে ফেলল ইতালির যুদ্ধবিমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ২০১৮ সালে পাওয়া ১০৩ পুলিশ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক, ২০১৮ বাংলাদেশ পুলিশ পদক, বাংলাদেশ পুলিশ পদক, রাষ্ট্রপতির পুলিশ পদক, রাষ্ট্রপতির পুলিশ পদক নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বলেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সাথে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে জাতিসংঘের দূত এই তথ্য প্রকাশ করেন। বৈঠককালে তারা রোহিঙ্গার সংকট এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শিবিরের বসবাসরত ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো টেকসই করতে সুইডেনকে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অনুদানের পরিবর্তে সামাজিক ব্যবসার মাধ্যমে দীর্ঘমেয়াদী সহযোগিতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রোববার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা এর মহাপরিচালক ইয়াকব গ্রানিটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি সুইডেনকে স্বাস্থ্যসেবা, জ্বালানি সংকট মোকাবেলা ও টেকসই উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে, আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায় অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই। সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, এখনো ১ বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছে। সবচেয়ে খারাপ ডিক্টেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা এক ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বুঝে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন। রাজধানীর খিলগাঁও থানার মিজানুর রহমান হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এই মামলায় শুনানি চলাকালে তাকে কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়। পরে তিনি এই চেয়ারে বসে ২০ মিনিট শুনানি শোনেন।
খাগড়াছড়ির ৫ উপজেলার ১১টি মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ১ মাসেরও বেশি সময় ধরে। এতে ভোগান্তিতে পড়েছে লক্ষাধিক মানুষ। কিছু টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি যন্ত্রাংশ লুটপাটের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দিকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। সংযোগ বিচ্ছিন্ন হওয়া টাওয়ারগুলো সব বেসরকারি টেলি সেবাদাতা প্রতিষ্ঠান রবি কোম্পানির বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরিফিন জুয়েল। একদিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিবের বার্মা বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ দূত জুলি বিশপ। আর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক হয় মার্কিন দূতের। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, মার্কিন দূত ও বাংলাদেশের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মতে, বৈঠকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, জনস্বার্থের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মতো পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ মার্কিন সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ৫ দফা দাবিতে গতকাল কর্মবিরতি পালন করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরাও। দাবি আদায়ে আজ সোমবার সারা দেশের সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। আজ সোমবার সংগঠনটির সভাপতি ডাক্তার জাবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা সড়কে নামানো হচ্ছে গ্রিন ক্লাস্টারের এসি বাস। মঙ্গলবার গাবতলী থেকে চাষাড়া পর্যন্ত বোরাক পরিবহনের ৩৫টি এসি বাস দিয়ে যাত্রা করবে গ্রিন ক্লাস্টার। এছাড়া ১ মাসের মধ্যে ওই রুটে যুক্ত করা হবে আরো ১৫টি বাস। বাসের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা, আর সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। ২ দশক আগে থাইল্যান্ডের দক্ষিণে দেশটির সেনাবাহিনীর ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় মুসলিম বিক্ষোভকারীদের। এ নিয়ে রোববার ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থ্যাকসিন থিনওয়াত্রা। বার্তা সংস্থা এএফপির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার তিনি বলেছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, স্থানীয় লোকদের দেখাশোনা করার জন্য প্রবল উদ্দেশ্য ছিল আমার। যদি আমার কারণে কোনো ভুল হয়ে থাকে বা কোনো অসন্তোষ হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রায় সব কর্মীকে ছাঁটাই কিংবা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে একথা বলা হয়েছে। নোটিশে বলা হয়, শুধু মিশন গুরুত্বপূর্ণ কার্যক্রম, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীরা ছাড়া বাকি সব ইউএসএআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে স্থানীয় সময় রবিবার রাত 11:59 থেকে। আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী প্লেনকে হঠাৎই মাঝ আকাশে পথ ঘুরিয়ে অবতরণ করানো হয়েছে ইতালি রোমে। জানা গেছে, বোমা হামলার হুমকি ঘিরে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে যদিও জানা যায় সেই হুমকি ছিল সম্পূর্ণ ভুয়া। আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের প্লেন বোরিং ৭৮৭ ড্রিমলাইনার। অবতরণ করার কথা ছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নিরাপত্তাজনিত কিছু ইস্যু ঘিরে ওই প্লেনকে ইতালির রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।